অনেক দিন পরে পেজের জন্য কাজ করতে চলে আসছি। পেজে রেগুলার ছিলাম না বা ইন্টারনেট সমস্যার কারণে পেজে রেগুলার অ্যাক্টিভ থাকা সম্ভব হয়নি। পেজের গ্রোথটা অনেকটাই খারাপ হয়ে গেছে, এঙ্গেজমেন্ট, রিচ, সব কিছুই। তো সেজন্য চিন্তা করলাম এখন থেকে আবার একটু পেজে কাজ করতে হবে, যেহেতু সফলতা অর্জন করতে হলে অবশ্যই কাজ তো করতেই হবে। কষ্ট না করলে কি কেষ্ট মেলে। যাই হোক, আজকে আমি বোয়াল মাছের রেসিপি করব। আর বোয়াল মাছটা আমি একেবারে না ভেজে ডিরেক্ট কাঁচা মাছটাই আমি রান্না করব। বোয়াল মাছটা এইভাবে রান্না করলে টেস্টটা অনেক ভালো থাকে আর মাছটা সফট হয় আর খেতে দারুণ মজা হয়। তো এখানে আমি প্রথমেই বোয়াল মাছটাকে, ওখানে ছিল হলুদ এবং লবণ দিয়ে আমি আলু, টমেটো এবং বোয়াল মাছটা জাস্ট একটু মেখে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এরপরে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে আমার যে রেখে দেয়া হলুদ গুঁড়ো, মরিচ, ধনিয়া গুঁড়া এবং জিরা আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো তেল না ওঠা পর্যন্ত মশলাটা কষিয়ে নিব। যখন তেল উঠে আসছে তখন আমি আমার মাছ, আলু এবং টমেটোর যেই মেরিনেট করা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাও কিছুক্ষণ আমি কষাবো যতক্ষণ পর্যন্ত না তেলটা ভেসে উঠবে। আর যে কোনো জিনিসই যতটা কষাবেন খেতেও দারুণ টেস্ট হবে। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর একটু আলু ঝোল রাখবো। আলুটা আমার মেয়ে আরিশার মনির খুবই পছন্দ, এই জন্য আমি একটু মাছে আলু দেওয়ার ট্রাই করি, কারণ ও মাছের থেকে আলুটা বেশি লাইক করে। তো যাই হোক, মাছটা মাখা মাখা হয়ে আসছে। এখন আমি এখানে কিছুটা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে নিব। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই সাথে থাকবেন লাইক, কমেন্টস এবং ফলো দিয়ে। আর এইভাবে একে অপরের পাশে থাকলে অবশ্যই আপনারাও সফলতা অর্জন করবেন, সাথে পাশের যে ব্যক্তিটি আছে তিনিও সফলতা অর্জন করতে পারবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।